নানান দিকে শোনা যাচ্ছে এ সরকার নাকি ব্যর্থতার দিকে হাঁটছে, এ বিষয়ে আপনি কি বলতে চান? আসলে আপনি বলতে চাইছেন এই সরকার, এই জনগণ কানাঘুষা করতেছে যে এই সরকার ব্যর্থতার দিকে হাঁটছে। এই সরকার ব্যর্থতার দিকে হাঁটছে না, এই সরকার অলরেডি ব্যর্থ। এই সরকার ব্যর্থ। এর কয়েকটা ধাপ তারা, কয়েক ধাপে তারা প্রমাণ করেছে। এই সরকারের আমলে প্রশাসন ভেঙে পড়েছে, প্রশাসনের অবস্থা খুবই নাজেরহাল। প্রশাসনের ঘুষ দুর্নীতি এগুলো চলতেছে, অহরহ চলতেছে। কোনো প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, প্রশাসনকে শক্তিশালী করা হচ্ছে না, প্রশাসনকে মাঠে ডাক দিলে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, প্রশাসন একদমই ভঙ্গুর অবস্থায় আছে। এটাই তার সবচেয়ে বড় ব্যর্থতা। এদেশে চুরি ডাকাতি বেড়ে চলেছে, মানুষের নিরাপত্তা কমে আসছে। তাই আমি মনে করি এই সরকার তো অনেক আগেই ব্যর্থ, এটা একটা ব্যর্থ সরকারই। এই 8 মাস যা করেছে তারা সবকিছু ব্যর্থ। আপনি দেখেন, যে ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে লাশ ফেলে যে সরকার পালিয়ে গেল, এই সরকারের একটা লোকের এই পর্যন্ত সাজা হয়নি। এই সরকার কি করে না করে, কোন ধামাকা, কোন ছাগল মাগল দিয়ে উপদেষ্টা মন্ডলীর সদস্য বানিয়েছে। ছাগল দিয়ে কখনো হাল চাষ করা যায় না, আমি আমার আগের কয়েকটা ভিডিওতে বলছি। এরা ছাগল দিয়ে হাল চাষ করার চেষ্টা করতেছে। ডক্টর ইউনূসের প্রতি আমি সম্মান রেখেই বলতেছি, উনি বিজ্ঞজন, উনি দেশ বরেণ্য লোক। উনি ওনার সারা বিশ্বে একটা ভাবমূর্তি আছে। উনি সারা বিশ্বের সাথে ওনার একটা যোগসূত্র আছে। ওনাকে সারা বিশ্বের লোক সম্মান করে। আমরাও সেই সূত্রে ওনার সম্মানের সাথেই বলতে চাই, এসব ছাগল দিয়ে আপনি আল চাষ করতে পারবেন না। আপনি একটা নির্বাচন দিয়ে, জাতীয় নির্বাচন দিয়ে আপনি একটা নির্বাচিত সরকার গঠন করার সুযোগ করে দেন। হ্যাঁ, তাইলে এদেশের জনগণ মুক্তি পাবে, এদেশ মুক্তি পাবে, এদেশের সমস্ত ভঙ্গুর অবস্থা ফিরে আসবে ইনশাল্লাহ। আমি মনে করি আপনি এই কাজটা অতি দ্রুত করেই আপনি এই সরকার থেকে বিদায় নেবেন এবং সুষ্ঠু একটা নির্বাচন দিয়েই আপনি বিদায় নেবেন। তাইলে এদেশের মানুষের আপনার প্রতি আরো সম্মান, আরো ভরসা, আরো বিশ্বাস বেড়েই যাবে দিনে দিনে ইনশাল্লাহ।